কি দেখছো? এটা কখনো থামে না। এই দুনিয়ায় যে কোনো জিনিস থামতে পারে, কিন্তু টাইম কখনো থামে না। টাইম সবার জন্য সমান। তুমি টাইমকে কখনো কিনতে পারবে না, কিন্তু ব্যবহার করতে পারবে। টাইম মানে সময়, যদি একবার পেরিয়ে যায় তো কোনো দিন ফিরে পাবে না। তোমরা সবাই জানো টাইম ইজ ইকুয়াল টু মানি। আমরা টাইমের ভ্যালু টাকা দিয়ে পাই। যখন টাকার কথা আসে তখন আমরা খুব চিন্তাভাবনা করে খরচ করি। কোথাও 50 টাকা খরচ করার কথা আসলে খুব চিন্তাভাবনা করে খরচ করি। যখন সময়ের কথা আসে তখন আমরা কেন এত চিন্তা করি না? এই জন্য কি আমার কাছে অনেক সময় আছে, আজ আছে, কাল আছে, এক সপ্তাহ আছে, এক বছর আছে, গোটা জীবন পড়ে আছে, কিন্তু টাকা আমার কাছে অনেক কম আছে, হয়তো নেই। এই জন্য আমরা টাকাকে বেশি ভ্যালু দিই আর টাইমকে ভ্যালু দিই না। যদি তোমার এমন মনে হয় এখনও আমার অনেক টাইম আছে, তো তুমি ভুল ধারণা নিয়ে আছো। যেমন কি 2000 বছর আগে গৌতম বুদ্ধ বলে গিয়েছেন, মানুষের সবথেকে বড় ভুল, আমার কাছে সময় অনেক আছে। আমরা সময় দিয়ে টাকা বানাতে পারি, কিন্তু টাকা দিয়ে সময় বানাতে পারি না। আমার মতে টাকার থেকে সময়ের অনেক মূল্য। তুমি কেটে যাওয়া 1 সেকেন্ডও টাকা দিয়ে কিনতে পারবে না। কিছু লোক আছে বলে আমার কাছে টাইম নেই। উপরওয়ালা সবাইকে সমান টাইম দিয়েছে। উপরওয়ালা সবাইকে দিনে 24 ঘন্টা টাইম দিয়েছে। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষকে সমান টাইম দিয়েছে। কেউ টাইমকে সঠিক কাজে ব্যবহার করে, তো কেউ টাইমকে ফালতু কাজে নষ্ট করে। মার্ক জাকারবার্গ তার টাইম বাঁচানোর জন্য ডেলি এক রকমের টি শার্ট পরে। ইলন মাস্ক 365 দিনে কাজ করে, বছরে একদিনও ছুটি নেয় না। সময় সবাই পায় জীবন বদলানোর জন্য। পিঁপড়াগুলোও সময় থাকতে খাবার স্টোর করে রাখে, যাতে বৃষ্টির দিনে নিশ্চিন্তে খাইতে পারে। তুমি সময়কে এভাবে ফালতু নষ্ট না করে কাজে লাগাও, যাতে বুড়ো বয়সে গিয়ে টাইম আরাম আর আয়াসিতে কাটাতে পারো। সকালে উঠে তুমি নিজেই নিজেকে বলো, আমি দিনে 1 সেকেন্ডও নষ্ট করব না। তুমি নিজেই নিজেকে বদলাও, নাহলে সময় তোমাকে বদলে দিবি। যদি নিজেই বদলে যাও তাহলে ঠিক আছে, আর যদি সময় তোমাকে বদলে দেয় তাহলে তুমি সহ্য করতে পারবে না। যেমন টাকা ভুল জায়গায় ইনভেস্ট করলে টাকা ডুবে যায়, তেমন সময় ভুল জায়গায় দিলে জীবন ডুবে যায়।